আরে এতটুকু সুখের অভাব প্রাসাদে ছিল না, তবুও সে আমার সাথে করলো যে ছলনা। একদিনে আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে, এসে দেখি প্রাসাদ আমার ছাই হয়েছে পুড়ে। জানি না সে কোন সে রাজার হয়েছে রাজরানী, বড় বেশি সুখে সে নাই এতটুকুই জানি। ভুল মানুষ ভালোবেসে জীবন আমার হলো শেষে ধুধু মরুভূমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি একটা বিষয় উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কাহিল বলা হয়, প্রস্তুত করার জন্য এই কাহিল ব্যবহার করা হয়। এই কাহিলটা আপনারা দেখতে পাচ্ছেন, তখন কাহিলের কাজটা কি আমাদের সামনে তুলে ধরবে। এটাকে সিহাট বলা হয়, অর্থাৎ কাহিল হলো ধান বানার জন্য যে ব্যবহার করা হইতো যে বস্তু, সেই কাহিল এবং সিহাট। আপনারা দেখছেন যে এটা বিশাল একটি ধান থেকে চাল উৎপাদন করত, এবং এটা যে ধান থেকে চাল উৎপাদন করার পরে একমাত্র আমাদের খাদ্য আহার্য। এখানে যে বিষয়টা আমরা তৈরি করছি আপনাদের সামনে, সেই বিষয়টা আমরা এখানে রয়েছে কাঠের তৈরি। এই কাঠের তৈরি আমরা চামচ যেটা আমরা বলি বা আটা বলে থাকতে পারি, আর রয়েছে ডাল ভিড়ি, অর্থাৎ যে দিয়ে ডাল ভিড়ে জলটা ভিড়ে বর্তমান সময়ের অত্যাধুনিক জমানা চলে আসছে, অর্থাৎ ডিজিটাল জমানা। এই ডিজিটাল জমানায় আপনারা চিনতে পারবেন না এইটা কি, এটার নাম হলো গাছা। অর্থাৎ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই গাছার ব্যবহার হতো। গাছার যে নিচের অংশ এটা মাটিতে বসানো হতো, তার ওই উপরের অংশে অর্থাৎ গাছার ভিতরে প্রদীপ জ্বালানো হতো, কুপি বাতি জ্বালানো হতো এই গাছার ভিতরে। এই পাশে রয়েছে নারকেল কুরানি বলা হয়ে থাকে। এই যে নারকেল কুরানিটা, বর্তমান সময়ে কিন্তু এই ধরনের নারকেল কুরানি নাই। অর্থাৎ এই কুরানিতে দেখেন উপরে রয়েছে নারকেল কুরানির জন্য লোহার দাতব একটি যন্ত্র, এবং তার নিচে ব্যবহার করা হয়েছে একটা থালার মতো, প্লেটের মতো। এই সকল অংশবিশেষ সংগ্রহ